আচ্ছা দেখো 16 নম্বরে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। ওকে, তো এটাকে আমরা লসাগু করলে পাই tan a ইন্টু sec a প্লাস 1। এখন এই যে tan a এই পাশে গুণ হয়ে যাবে, আর গুণন লসাগু করলে এটা গুণ হবে আর এটা কি হবে, গুণ হবে। তাহলে এখানে থাকতেছে সেক, আচ্ছা একবারে না করি, সেক প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1 এ হবে এখানে। ঠিক আছে, এখন এখানে থাকতেছে ট্যান স্কোয়ার এ মাইনাস, এটা দেখো তো সূত্র পড়ে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সেক স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান এ সেক এ প্লাস 1 এটা থাকতেছে। এখন উপরে দেখো ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস 1-এর মান কত, ট্যান স্কোয়ারের, এটাই তো সূত্র ছিল তাই না। তাহলে থাকতেছে সেক এ প্লাস 1। সূত্রটা হচ্ছে এরকম যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 হলে sec স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এ, এটাই আমরা এখানে বসাইছি। ওকে, আচ্ছা সরি, তো উপরে থাকে 0 আর 0 বাই নিচেই যাই থাকুক না কেন এটা 0 হয়ে যায়, এটাই আমাদের প্রমাণ। আচ্ছা 17 নাম্বার লেফট হ্যান্ড সাইডে কি বলতেছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। ওকে, তো এটাকে লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা উপরে যদি লসাগু করি তাহলে থাকে হচ্ছে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা উপরে তাহলে থাকতেছে সাইন থিটা প্লাস 1 আলাদা আলাদা করে বর্গ করলাম, নিচে থাকতেছে কজ স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে দেখো কজ স্কোয়ার থিটাকে লেখা যায় না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে কি থাকে, এ প্লাস বি, এখানে স্কোয়ার হবে, আচ্ছা এ মাইনাস বি। ওকে, দেখো একটা কাটে, তাহলে উপরে একটা 1 প্লাস সাইন থিটা থেকে যায়, আর নিচে 1 মাইনাস সাইন থিটা থাকতেছে। তো এটাই আমাদের প্রমাণ। তো এই অঙ্কটা আসলে ডান পক্ষ থেকে বাম পক্ষও প্রমাণ করতে পারে, মাঝে মধ্যে দেয় আর কি। তো 18 নম্বর লেফট হ্যান্ড সাইড, এখানে দেওয়া আছে কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কট বি প্লাস ট্যান এ। ওকে, তো এখানে এ এবং বি দুইটাই দেখো আলাদা আছে, তো যদি আলাদা থাকে একটা কাজ করা যায়, যে সেটা হচ্ছে উপরে কট প্রত্যেকটাকে কি ট্যানে নিয়ে যাব, এখানে কট এ, আচ্ছা একটা কাটাকাটি করা যাচ্ছে, এটা এইভাবে যদি করি তাহলেই তো হয়ে যায় তাই না, 1 বাই ট্যান বি, কারণ এইখানে আমার ট্যানটা বিতে আছে, ট্যান বি আছে, তার মানে কট বিকে আমি 1 বাই ট্যান বিতে নিয়ে গেছি, কনভার্ট করছি। আর কট এটা আছে হচ্ছে মানে কটের এ কোণের অনুপাতটা দেওয়া আছে, তার মানে ট্যান এ কোণের অনুপাতটাকে চেঞ্জ করে কটে নিয়ে যাব, তাহলে 1 বাই কটে। ক্লিয়ার? আচ্ছা তাহলে উপরে থাকতেছে কট এ প্লাস ট্যান বি, আর নিচে এখানে যদি লসাগু করি তাহলে থাকে কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কট এ ইন্টু ট্যান বি। এখন দেখো এই যে এই অংশটা আর এই অংশটা কাটাকাটি যায় না, এবং কট এ প্লাস কট এ ইন্টু ট্যান বি এটা তো আবার উপরে চলে যাবে। তো এই যে আচ্ছা এটাই প্রমাণ চাইছে, এটাই দেখো প্রমাণ চাইছে।
19 নাম্বার, এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। তো এরকম রুটের ভিতরে যদি দুইটা সংখ্যার যোজন এবং বিয়োজন আকারে থাকে, দেখো মানে 1 এবং সাইন এর মাইনাস আছে আবার নিচে প্লাস আছে, এটাকে যোজন বিয়োজন বিয়োজন যোজন বলে। যদি এমন থাকে তাহলে নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করব, আর নিচে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা মানে এর বিপরীতটা দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। কী করছি, উপরে এবং নিচে 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করছি, তো উপরে তো 1 মাইনাস সাইনের ছিলই, একটা ছিল, আবার আরেকটা দ্বারা গুণ করলে স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন উপরে এটাকে এইভাবে লেখা যায় আলাদা করে যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে আলাদা করে যদি আমি রুট করি তাহলে এখানে কি থাকে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে স্কোয়ার রুট কেটে গেলে 1 মাইনাস সাইন এ থাকতেছে আলাদা, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটাকে লেখা যায় না কজ স্কোয়ারে। এখন রুট আর স্কোয়ার কেটে গেলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আংশিক ভগ্নাংশ করে দাও, তাহলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে 1 বাই কজ মানে হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, সিমিলার অঙ্ক লেফট হ্যান্ড সাইডে, সিমিলার অঙ্ক সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1। তাহলে উপরে নিচে কি করব, সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে সেক এ প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1। যেহেতু মাইনাস আছে নিচে সেক এ মাইনাস 1, তাই সেক এ প্লাস 1 দ্বারা উপরে নিচে গুণ করলাম। এখন উপরে আলাদা করে যদি করি তাহলে থাকে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, আর রুট ওভার এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস 1 থাকতেছে। উপরে দেখো, উপরে থাকে সেক এ প্লাস 1, আর নিচে থাকতেছে সেক স্কোয়ার এ মাইনাস 1, মানে কি ট্যান স্কোয়ার এ। স্কোয়ার রুট কেটে যায়, তাহলে থাকে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এ। এখন আলাদা করে যদি করি তাহলে সেক এ বাই ট্যান এ প্লাস 1 বাই ট্যান এ, এটা থাকে। তো সেকে মানে কি, সেকে মানে হচ্ছে 1 বাই কজ এ, আর ট্যান এ মানে হচ্ছে সাইন এ বাই কজ এ, এটাকে এইভাবে লেখা যায়। প্লাস 1 বাই ট্যান একে লেখা যায় না কট এ। এখন দেখো এই যে 1 বাই কজ এ, আর এখানে 1 বাই কজ এ, কজ এ কাটাকাটি গেলে 1 বাই নিচে একটা সাইন এ থাকে, সাইন এ প্লাস কট এ। এখন এই যে 1 বাই সাইন এ, এটা মানেই তো কসেকে, যেটা আমাদের প্রমাণে আছে। তাহলে কসেকে প্লাস কটে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেওয়া আছে যে কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়ালস টু রুট টু কজ এ। এখন এইখানে আমাদের প্রমাণ করতে হবে যে কজ এ মাইনাস সাইন এ সমান সমান রুট টু সাইন এ। ওকে, তো একটা কাজ করি, দেখো কজ এগুলোকে এক পাশে নিয়ে যায়, তো রুট টু বড় তাই না, তার মানে সাইন এটাকে এই পাশে রেখে, তাহলে সাইন এটাকে এই পাশে রেখে রুট টু কজ এ মাইনাস এই পাশে কজ এ নিয়ে গেলাম। তো সাইন এ আর এই পাশে কজ এ কমন নিলে থাকে রুট টু মাইনাস 1 ইন্টু কজ এ। এখন এখানে একটা চালাকি করতে হবে, বা এই লাইনটাই একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে উভয় পাশে আমরা রুট টু প্লাস 1 দ্বারা গুণ করব।
তো এই পাশে √2 + 1 দ্বারা গুণ করলে এই পাশেও করতে হবে। যেহেতু এখানে √2 - 1 আছে, তাই √2 + 1 দ্বারা উভয় পাশে গুণ করলাম। ওকে, এখন এটা ভাঙাই দিই, তাহলে কি থাকে, √2 সবার সাথে গুণ করলে থাকে √2 sin a প্লাস sin a। ওকে, আর এখানে দেখো a² - b² যদি করি তাহলে কি থাকে, √2a² - 1 অর্থাৎ 2 - 1 cos a, অর্থাৎ শুধু একটা cos a থাকবে। তার মানে √2 sin a ইজ ইকুয়ালস টু থাকবে cos a মাইনাস sin a, আর এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, এরপরে দেওয়া আছে, তো এই ধরনের ভ্যালু যদি দেওয়া থাকে, কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি দেওয়া থাকে, অবশ্যই চিত্র আকারে চলে যাওয়া। তো tan a = 1/√3, এটা দুইভাবে করা যায়। হ্যাঁ, এটা দুইভাবে করা যায়, একটা চিত্র আকারে আর একটা 1/√3 এর ভ্যালু বের করেও করা যায়। ঠিক আছে, তো এটা তোমাদের ইচ্ছা, যা খুশি করতে পারো। যেমন এটা যদি a হয় তাহলে টেরা লম্বা ভূত, আর এটা হবে x। তো আমরা জানি x² = 1 + √3², অর্থাৎ এটা 4 থাকবে, তার মানে x এর ভ্যালু কত, 2, তাহলে এখানে থাকবে 2। অতএব প্রদত্ত রাশি কি হবে, cosec a² মাইনাস sec² ডিভাইডেড বাই cosec a² প্লাস sec² তো cosec a মানে কি, সাইনের উল্টো, তো সাগরের লবণ অনেক, মানে 1/2, এটাকে উল্টাই দিলে থাকে 2 হোল স্কোয়ার মাইনাস সেক মানে হচ্ছে 1/cos, তো কবরে তো ভূত অনেক, মানে অতিভুজ বাই ভূমি, তার মানে 2/√3 এটার স্কোয়ার হবে। আর cosec এটা আবার 2a² প্লাস 2/√3 হোল স্কোয়ার। তো এখানে 4 থাকে, -4/3 আর ডিভাইডেড বাই 4 প্লাস 4/3। তো এটাকে ক্যালকুলেট করলে কি থাকে, 3 আর 4 12, 12 থেকে 4 বাদ দিলে থাকে 8, আর 12-র সাথে 4 যোগ করলে থাকে 6, তাহলে 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেওয়া আছে 23 নাম্বার, দেওয়া আছে যে, আচ্ছা এটা এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে পরীক্ষায় আসবে, এমসিকিউ। ওকে, এটা এমসিকিউতে আসবে এবং অ্যান্সার দেখে বলে দেওয়া যায় এর রুলটা। তো যাই হোক, cosec a মাইনাস cot a ইজ ইকুয়ালস টু 4/3। জানি cosec a² মাইনাস cot a² ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। তাহলে এইটাকে লেখা যায় না আবার a প্লাস b ইন্টু a মাইনাস b, মাইনাস cot a ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে cosec a প্লাস cot a, এইখানে cosec a মাইনাস cot a এর ভ্যালু কত, এই যে 4/3, 4/3 = 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি, cosec a প্লাস cot a ইজ ইকুয়ালস টু 3/4, এটা আমাদের অ্যান্সার। তো যা দেওয়া আছে তার উল্টা, দেখছো, এটা আমাদের এমসিকিউতে আসবে। ওকে, এরপরে আবার দেওয়া আছে 24 নম্বর, দেওয়া আছে cot a ইজ ইকুয়ালস টু b/a। তো cot কে লেখা যায় না cos a বাই sin a = b/a। এখন প্রমাণের দিকে, মানে মান নির্ণয়ের দিকে একটু তাকাও, সাইন a এর সাথে কি আছে, a আছে, তাহলে সাইন a এর সাথে এখানে তো আমাদের cos a ছিল, আর এখানে তো সাইন a ছিল, আর এই পাশে b/a ছিল। এখন দেখো, এই যে সাইন a এর সাথে একটা a লাগবে, তো a লাগলে তো এমনি এমনি a আসবে না, এই পাশে একটা a দিয়া গুণ করছি। cos a এর সাথে আছে b, তাহলে এখানে যদি b থাকে এখানে একটা b লাগবে, তার মানে স্কোয়ার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এরপরে আমাদের উপরে কি আছে দেখো, সাইন a
টা প্রথমে থাকবে, আর বি কজ এ এটা যদি উল্টায় যায় তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার উপরে কি আছে, বিয়োজন যোজন, তার মানে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, একটা সিকিউ আছে 25 নম্বরের ক। আচ্ছা, কতে দেখো কি বলছে যে সাইন থেটা সমান সমান 5/13 যদি হয় তাহলে সেক থেটার ভ্যালু কত? তো চিত্র আঁকায় ফেলাও। এটা যদি থেটা হয়, সাগরে লবণ অনেক, তো এটা 13 হইলে এটা 12 হবেই, ঠিক আছে? তোমরা এক্স ধরে এটা করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে সেক থেটা সমান সমান কত? সেক থেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজের উল্টা, অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থেটা। এটাই আমাদের ক অ্যান্সার। আচ্ছা, খ দেওয়া আছে, দেখো এই যে এক্স, এটা দেওয়া আছে যে cosec a মাইনাস cot a ইজ ইকুয়ালস টু এক্স, আর cosec a প্লাস cot a ইজ ইকুয়ালস টু ওয়াই। এটা আমাদের দেওয়া আছে। তো দেওয়া থাকলে এখন আমাদের এখানে sec a সমান সমান যে এটা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো একটা জিনিস দেখো, যদি এই দুইটাকে যোগ করে, এটাকে 1 আর এটাকে যদি 2, এটা যদি যোগ করে 1 প্লাস 2 করে, তো দুইটা যদি যোগ করি কট কেটে যাচ্ছে, থাকতেছে 2 cosec a সমান সমান এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা আমাদের থাকতেছে। ওকে, তাহলে cosec a সমান সমান থাকতেছে এক্স প্লাস ওয়াই বাই 2। এখন আমাদের সেকের ভ্যালু লাগবে। তো আবার জানি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান সমান 1। তো cosec এ প্লাস cot এ আর cosec এ মাইনাস cot এ সমান 1। তো দেখো এই যে cosec a প্লাস cot a এর ভ্যালু দেওয়া আছে এক্স, আর cosec a মাইনাস ওয়াই, আর cosec a মাইনাস cot এর ভ্যালু দেওয়া আছে এক্স। তাহলে এটাকে লেখা যাচ্ছে এক্স ওয়াই সমান সমান 1, অর্থাৎ ওয়াই এর ভ্যালু কত? 1/x। এইটা যখনই পাবো তখনই দেখো আমরা এখানে ওয়াই এর ভ্যালু বসে দিতে পারি না, অতএব cosec a, তাহলে লেখা যায় অতএব cosec a সমান সমান এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 1/x/2। তো এটা থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে এক্স, তো নিচে চলে আসবে 2x। এখন চিত্র আঁকাই দিই। যদি চিত্র আঁকাই দিই তাহলে এটা এ, cosec মানে কি? অতিভুজ ভাই, তার মানে এটা হচ্ছে অতিভুজ ভাই লম্ব, আর এটা হচ্ছে যদি ভূমি হয়, ভূমি ধরো জেড, তাহলে আমরা কি জানি? যে জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার। তো এইখানে থাকতেছে কি? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। কী করলাম? এই যে 4x স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসছি, সমান সমান জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে জেড স্কোয়ার সমান সমান, এটা দেখো তো এক্স স্কোয়ারকে যদি এ ধরো, এক্স স্কোয়ারকে যদি এ ধরো, এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে কি? এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এটা এ আর এখানে একটা 1 আছে বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ জেড এর ভ্যালু কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। অতএব সেক এ, তাহলে সেক এ কত? উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, অতিভুজ বাই ভূমি।
তাই না? কারণ আমাদের জেডের যে মান এটাই তো আমাদের x² - 1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে গ নম্বরটার ক্ষেত্রে দেখো লিখছে যে গতে লেফট হ্যান্ড সাইড বলস, ও সরি, এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড না, দেওয়া আছে যে x/y ইজ ইকুয়ালস টু 7 - 4√3। তো x ইন্টু 1/y এইভাবে লেখা যায়, আর 7কে লেখা যায় না যে হচ্ছে 4 + 3 - 4√3, এটা লেখা যায়। এখন একটু আগেই বের করে আসছি খ থেকে 1/y এর ভ্যালু কত, x, তাই না? আর এই যে 4, এটাকে লেখা যায় না 2a² - 2 × 2 × √3 + √3a²। এটা দেখো a² - 2ab + b²। কীভাবে এখন 7কে কীভাবে এই দুইটা ভাগে ভাগ করছে এটা দেখতে গেলে তোমরা সবসময় খেয়াল করবা যে এইখানে 2ab আকারে কি দেওয়া আছে। তো এইটা দেওয়া আছে হচ্ছে 4√3, এটাই 2ab। তো এটা যদি 2ab এর সাথে তুলনা করি তাহলে একটা 2 তো থাকবেই। এখন a মনে করো √3, সাপোজ কথার কথা, তাহলে b কি হবে, 4 বানাইতে গেলে এখানে 2 আছে, একটা 2 গুণ করতে হবে। এখন দেখতে হবে এই দুইটার ভিতরে যে কে বড় কে ছোট। অবশ্যই 2 বড়, √3 ছোট। এই কারণে এটাকে ধরছি 2, বিটাকে ধরছি √3। এই তাহলে এই পাশে কি থাকে, x² এই পাশে থাকতেছে 2 - √3², অর্থাৎ x এর ভ্যালু পাচ্ছি 2 - √3। ওকে, অতএব আমাদের চাইছে হচ্ছে এর ভ্যালু। ওকে, এবার y এর ভ্যালুটাও আমাদের লাগবে। তো y সমান কত, 1/x, কারণ x সমান 1/y, অর্থাৎ 1/2 - √3। যদি 2 - √3 হয় তাহলে 2 + √3 দ্বারা উপরে নিচে গুণ করব, 2 + √3, 2 - √3, তাহলে উপরে থাকে 2 + √3, আর নিচে থাকে a + b × a মানে a² - b²। তো দেখো 4-এর থেকে √3কে স্কোয়ার করলে তো 3 থাকে, 4 থেকে 3 বাদ দিলে থাকে 2 + √3। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, অতএব cosec a প্লাস cot a এটার ভ্যালু কত, এই যে cosec a প্লাস cot a এর ভ্যালু তো y, তো y এর ভ্যালু 2 + √3, 2 + √3। ওকে, আচ্ছা এটা তো আর একভাবেও করা যেত না? আচ্ছা, আমি আর একভাবেও করে দিচ্ছি। এবং cosec a - cot a 2 - √3, দুইটাকে যদি যোগ করি তাহলে 2 cosec a সমান 4 থাকে, কারণ এই দুইটা যোগ করলে √3 কেটে যায়। অর্থাৎ cosec a এর ভ্যালু থাকে হচ্ছে 2। তো cosec a কে লেখা যায় 1/sin a সমান 2, ব্যস্তকরণ করলে sin a সমান হাফ, আর হাফ হচ্ছে sin 30 ডিগ্রি এর ভ্যালু, অর্থাৎ a এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আবার এটাকে এইভাবেও করা যায় যে y এর কোনো মান আমি বের করব না, যদি এটা সেট আকারে দেওয়া থাকে তাহলে আমাদের লাগবে না। আচ্ছা, বিকল্পের ক্ষেত্রে দেখো এটা কিন্তু x এর ভ্যালু আমরা খ থেকে একটা বিষয় পাই, সেটা কি sec a সমান 1 + x² ডিভাইডেড বাই 1 - x²। ওকে, তাহলে এইখানে আমি 1 প্লাস, দেখো x² এর ভ্যালু কত, x² এর ভ্যালুই না হচ্ছে যে কোথায়, এই যে x² এর ভ্যালুই না হচ্ছে যে 2 - √3²। তো 2 - √3² যদি আমি যাইতে থাকি তাহলে এটা 7 - 4√3 থাকে, অর্থাৎ 7 - 4√3 থাকবে, আর নিচে থাকবে 1 মাইনাস দিয়ে 7 - 4√3 থাকবে। ঠিক আছে,
উপরে তাহলে 7 আর 1 8 থাকে, -4√3, আর নিচে যদি করে দিই তাহলে 1 - 7 মানে -6 থাকবে, আর -7 +4√3 থাকবে। ওকে, আচ্ছা, উপরে কি 4 কমন যায়? যায়, তাহলে 2 - √3 থাকে, আর নিচে কত কমন যায়? দেখো, -2 কমন গেলে থাকে 3 - 2√3, এটা থাকে। এখন পরের পেজে দেখো, 4 দিয়ে উপরে কত ছিল? 2 - √3, 2 - √3, আর নিচে ছিল -2 দিয়ে 3 - 2√3, 3 - 2√3। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি -2 থাকে, 2 কাটলে উপরে থাকতেছে 2 - √3। এখন এখানে একটা জিনিস দেখো, জিনিসটা হচ্ছে এই দুইটা থেকে কিন্তু আবার √3 কমন যায়, অর্থাৎ √3 যদি আমি কমন নিই তাহলে 3 থেকে √3 বাদ গেলে একটা √3 থাকে, আর এখান থেকে √3 চলে গেলে একটা -2 থাকে। আচ্ছা, তাহলে আবার নিচের এইটা যদি দেখো, উপরের থেকে যদি আবার মাইনাস কমন নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ 2 ইন্টু মাইনাস কমন নিলে √3 সামনে আসবে -2, আর নিচে তো যা আছে তাই, √3 দিয়ে √3 -2, এই দুইটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে থাকে 2/√3, আর 2/√3 হচ্ছে সেক 30 ডিগ্রি এর ভ্যালু, অর্থাৎ এ এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। বিকল্পভাবে এইভাবেও করা যায়। তো যাই হোক, এই পর্যন্তই ছিল তোমাদের 9.1-এর অনুশীলনীর অঙ্ক। সামনের দিন 9.2 করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।